আমার পনির হয়ে গেছে। কয়েকদিন আগে বেশ ভালোই ঘুমিয়ে নিলাম, নিজের মন মতো টাইমে উঠছিলাম, কিন্তু এখন আর সেটা কিন্তু হচ্ছে না। ছেলে স্কুল খুলে গেছে, তো এখন তো সকাল সকাল উঠে ওকে টিফিন করতে হচ্ছে। যাই হোক, সবাইকে গুড মর্নিং জানিয়ে আর একটা নতুন ভিডিও শুরু করলাম। নতুন সকাল, নতুন দিন। সারাটা দিন কি করছি না করছি পুরোটাই শেয়ার করবো, কেমন দেখতে থাকো। তো রাতে কালকে বলে রেখে দিয়েছিল যে লুচি আর আলুর দম নেবে। এবার এমন করে আলুর দম করতে হবে যাতে অনেকটা টাইম লাগে, তো সেই জন্য আমি আলুর দমটা রাতে করে রেখে দিয়েছিলাম। আর সকালবেলায় ফুলকো ফুলকো কয়েকটা লুচি করে দিলাম, বাস এটা দিয়েই ওকে দিয়ে দিলাম। তো এখন যদি ওকে একটা দিই যে লুচি খেয়ে যাও, ওর কিন্তু এখন সময় নেই, দাদু 8:30টার মধ্যে চলে আসে। আর সেই জন্য সকালবেলায় কিন্তু ওকে আমি 1 গ্লাস দুধ আর তার সাথে কিন্তু হরলিক্স দিয়ে দিই, এটাই খাই। তো কিছুদিন আগে আমি এই দুধ যে কাকুটা দেয় না, তার কাছ থেকে চেঞ্জ করেছি, এখন এই কাকুটার কাছ থেকে নিই। তো সকালবেলায় দিয়ে যাই, তো সেই জন্য কিন্তু খেয়ে যেতে পারছে। আর যখন অন্য একটা কাকুর কাছ থেকে নিতাম, সে 11টার সময় দুধ দিত, যার জন্য ছেলে সকালবেলায় এটা সেটা করে দিলে খেত না। তো সেই জন্য দেখো সকালবেলায় কিন্তু মনটা শান্তি হয় যে হ্যাঁ না, ও পেটে কিছু পড়েছে, ওর কিছু খেয়ে গেল। তো যাই হোক, গুলিয়ে দিলাম। আর আমি খাচ্ছি হচ্ছে লেবু জল। তো এক একদিন এক একটা খাচ্ছি, কোনো দিন হয়তো আদা জল, কোনো দিন হয়তো লেবু জল, তো আজকে লেবু জলই খেলাম। তো দেখো দাদু চলেও এসছে, এই যে আমার ছেলে চললো সারাটা দিনের মতো। সে আস্তে আস্তে প্রায় 3:30 বেজে যায়, বাড়িটা একদম পুরো ফাঁকা লাগে। তো চা আমি আর খাবো না, এই যে শ্বশুরকে 1 কাপ চা করে দিলাম। আর যে বিস্কুটগুলো এনেছে, এই বিস্কুটগুলো মানে শুধু শ্বশুরকেই দিই, আমরা খাই না, মানে ভালো লাগে না মেরি বিস্কুট। কিন্তু আমার ছেলে মানে একটা সপ্তাহ যাচ্ছে না বিস্কুটগুলো, তো অনেক ওর সব বন্ধুরা মানে কুকুর, তো তারা গেটের সামনে এসে দাঁড়িয়ে থাকে, মানে এটা 2 দিনের মধ্যে কুটো পুরো ফাঁকা করে দিচ্ছে, যে শ্বশুর আবার দোকান থেকে আনছে, যে আবার ফাঁকা করছে। যাই হোক, তো চলো এখন ঘরগুলো গুছিয়ে নিই, বাসি বিছানাটা এখন সব তুলে রোদে দিব। কি গরম, কি বর্ষা, কি শীত, আমাদের কিন্তু অভ্যাস, আমার বরেন যে এই বালিশ ব্ল্যাঙ্কেটগুলো রোদে দেওয়ার একটা অভ্যাস হয়ে গেছে। এই যে গরম আসছে, গরমের মধ্যেও কিন্তু আমাদের বললাম না একটা অভ্যাস হয়ে গেছে, রোদে আমাদের দিতেই হবে। আর সকালবেলা অত খাটনি করতে হয় না এই ঘরটার পেছনে, কেননা আমার ছেলেই কিন্তু রাতে ও যখন এই ঘরে ঘুমোয়, আমরা ঘুমোই কিন্তু এসি আছে, তো সেই জন্য ওই কিন্তু ঘরগুলো রাতে সব পরিষ্কার করে এসি চালিয়ে ঘুমোয়, সকালবেলা আমি হয়তো তুলে নিলাম, ব্যাস হয়ে গেল। আর এই ঘরটা এলোমেলো আছে, যে গুচ্ছের জামা কাপড় সব খাটের ওপরে আছে, তো এগুলো ভাঁজ করতে হবে। আর কাচাকুচি থেকে তো আমার রেহাই নেই, প্রতিটা দিনই কাঁচা। তো এখন সকালবেলা জানালাটা খুললাম, একটু পরেই আবার বন্ধ করে দিব, মাসি আসবে, মোছা হয়ে যাবে, বন্ধ করে দিব। কেননা রাস্তার ধারে ওই ঘরটা, আর এত ধুলো ওড়ে, মানে ঘরে একদম পুরো মানে ধুলোতে ভরে যায়। তো সেই জন্য এই যে মাসি চলে এসেছে, এখন একটু ব্রাশ করব, স্নান করে নেব। দেখো স্নান পুজো আমার সবই কমপ্লিট। আর লুচি একটা আমি রেখে দিয়েছিলাম, আর একটু আলুর দম রেখে দিয়েছিলাম, ওই একটা লুচি আর আলুর দমই এখন খেয়ে তারপরে রান্নাবান্না করব। বর সকালবেলায় ফোন করলো, বলল যে আমি আসছি, মানে ঢুকতে ঢুকতে রাত হয়ে যাবে, তো সেই জন্য রান্না সেইভাবে করতে ইচ্ছা করছে না। তো যখন আসবে তখন তো রান্নার এটা সেটা অর্ডার হবেই। তো এই যে এখানে ভাতটা করেছি, এই যে এর মধ্যে ভাত হয়ে গেছে। আর এই যে এটা হচ্ছে সমস্ত সবজি দিয়ে একটা ঘ্যাট তরকারি করেছিলাম, তো সেটা ফ্রিজে ছিল, তো এটা নষ্ট করব। আর আমি আর শ্বশুরই তো খাবো, আমার ছেলেও খায় না, তো দুজনের হয়ে যাবে। তো এটা গরম করে নিলাম। আর এটা হচ্ছে বাঁধাকপিটাও রান্না করা ছিল ফ্রিজে, এটাও গরম করে নিলাম মাইক্রোওভেনে। তো এই দুটো হয়ে গেছে। আর এখানে বসিয়েছি মটরের ডাল, আর করব এই যে মূলো, এই মূলোটা দিয়ে মটরের ডালটা করব। তো ভাবছি যে উচ্ছে বলে না করলা বলে, এটাকে আমি ঠিক জানি না, তো এটাকে ভাজবো কি ভাজবো না। কালকে শুক্রবার, তো কালকেও খাওয়া যাবে, শনিবারে তিতো খেতে হয় না। আর
যেটা সেটা হচ্ছে মাছ না মাংস, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো আমি মাঝে মধ্যে নিরামিষ খাই, ডাল সবজি হলে কোনো ব্যাপার নেই। আমার শ্বশুরও খাই, কিন্তু আমার ছেলে এইসব দেখলে খেতে চাইবে না। তো যারা হোম ডেলিভারি করে তাদের কাছ থেকে আমরা খাবার নিয়ে নিই। তো ফোন করে বললাম যে 3 পিস রুই মাছ দিয়ে যেও, রান্না করা তো রান্না করা মাছ দিয়ে যাবে। তো সেই জন্য এগুলোই করছি। এই যে মাছের ঝোলটা দিয়ে গেল। আমি 3 পিস মাছ বলেছিলাম আমার ছেলেরা শ্বশুরের জন্য, আর এই দুটো তো দেখালামই। তারপরে করলাম মূলো দিয়ে ডাল। তো অ্যাঞ্জেলের ভাতটাও হয়ে গেছে, আর ফ্রিজের মধ্যে রান্না করা চিকেন ছিল, তো ভাবছি এটা দিয়ে অ্যাঞ্জেলকে দিয়ে দেবো। প্রতিটা দিন কিন্তু আমার ছেলের জন্য আমি ওয়েট করি যে আসুক তারপরে খাবো, কিন্তু আজকে আমার খুব খিদে পেয়ে গেছে, তো সেই জন্য খেয়ে নিচ্ছে। আর ছেলে আসতে অনেকটা দেরি হবে। কালকে এখান থেকে আমি কিছু ড্রেস নিয়ে গেছিলাম, তো সাইজ মানে ছোট ছিল, তাড়াহুড়ো করে চলে গেছিলাম। তো আজকে এসেছি এগুলো সব চেঞ্জ করার জন্য। মৌসুমি আর কি খাচ্ছে? তো আমরা কেনাকাটা করে বাড়িতে আসলাম। ওই আমার অনেক জামা কাপড় কালকে এনেছিলাম, তো অনেক বলতে 3টে সেট, তো একদম পুরো ছোট ছিল। তো সেগুলো আজকে চেঞ্জ করলাম। তো আমরা কিন্তু বাজার থেকে বাড়ি পর্যন্ত হেঁটে হেঁটে আসলাম। একটু হাঁটা হলো, মানে আমি একা থাকলে বা আমি আর আমার ছেলে থাকলে হেঁটে হেঁটে আসতাম না, টোটোতে করেই আসতাম। মো আর রিক, আর এই যে হেঁটে হেঁটে আসতে গিয়ে আমাদের পাপড়ি চাট হয়ে গেছে হচ্ছে লুচি এ থাকে। তো এখন খাবো হচ্ছে পাপড়ি চাট। কি পুরো গোল ওটা এখন কালকে যে আলুর দমটা করেছিলাম মশলা একটু বেশি করে করেছিলাম, তো এটা দিয়ে কিন্তু আমি পনিরটা করব। আর বাজার থেকে আসার সময় আমি 1 প্যাকেট পনির এনেছিলাম, তো এটা এখন করব। আর মোষকে বললাম যে দাঁড়াও আমি পনির আর লুচি করি, তুমি খাওয়া দাওয়া করে। পনির হয়ে গেছে, আর খাসির মাংস এটা ছিল ফ্রিজে, গরম করে নিচ্ছি। আর এই হচ্ছে লুচি, ফুলকো ফুলকো লুচি, আর এই হচ্ছে ঘুগনি। ঘুমে আমার চোখের অবস্থা এই লাল হয়ে গেছে। এখন অনেকটা রাত হলো, এখন বাজে 1:45। এই যে একটা অনেকটা ছেটানো ছিল, তো জামা কাপড় ব্ল্যাঙ্কেট দিয়ে পুরো একদম ছেটানো ছিল। তো বর আসছে, ভোরবেলায় ঢুকবে, এসে ছেটানো দেখলে রাগারাগি করবে, তো গোছালাম সব। এই হচ্ছে চোখের অবস্থা, প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। আমার ছেলে এসি চালিয়েছিল, ঘর পুরো ঠান্ডা, তো এসিটা বন্ধ করলাম। আর এই হচ্ছে শপিং করে নিয়ে এসছি। চলো এইগুলো এখন আর বের করবো না, এখন ঘুমোবো, আবার সকালবেলায় উঠতে হবে, ওর টিফিন টিফিন করতে হবে। তো চলো তাহলে আজকের মতো। আর মৌ চলে গেছে বাড়িতে, ভাই নিয়ে গেছে, খাওয়া দাওয়া করে গেছে। তো চলো আমি আর কথা বলতে পারছি না, টাটা, গুড নাইট।